আজকে আমরা নেক্টার অফ ইংলিশ গ্রামার ক্লাস 5-এর টেন্স যে চ্যাপ্টার ইউনিট 13 সেই ইউনিট 13-এর যে এক্সারসাইজগুলো আছে আমরা সেগুলোই হচ্ছে গিয়ে কমপ্লিট করার সলিউশন চেষ্টা করব। তো টেন্স ইউনিট 13 টেন্সের যে আমরা ক্রিয়ার কালকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই তো? এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে আমরা আবার প্রত্যেকটা টেন্সকে 4টে ভাগে ভাগ করছি। সেই সমস্ত টেন্সগুলোর নিয়ম আমরা কম বেশি সবাই জানি। তো আমরা এক্সারসাইজগুলো করার সময় টুকটুক করে বলবো এবং এক্সারসাইজগুলো পুরো কমপ্লিট করার চেষ্টা করব। দেখো এখানে প্রথম কি বলা হয়েছে, দেখো 105 ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ভার্ব ইন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে কি করবে না ফিল ইন দ্য ব্লাঙ্কস করবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে অ্যাক্টিভিটি 105 আমরা যদি লিখি, প্রথমে আমরা অ্যাক্টিভিটি 105 যদি আমরা দেখি, অ্যাক্টিভিটি 105-এ আমরা কি দেখব? দেখো তাহলে আমরা কি জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? তাহলে হি প্লে এখানে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের গায়ে কী হবে? এস বাই ইয়েস যোগ হয়ে যাবে, তাহলে এটা কি হবে? প্লেস, তাই তো? 2 নম্বরটা কি বলেছে? হি রিডস, ঠিক আছে। 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলেছে শি ড্যাশ গো, তাহলে এখানে কী হবে? গোস, ঠিক আছে। 4 নম্বরটা কী হবে? দ্য সান রাইজেস, সবকটা কী হচ্ছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইজেস। 5এরটা ক্যাটসটা কি? থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, তাই এখানে কি ভার্বের গায়ে এস বাই ইএস যোগ হবে না, ঠিক আছে। তো 5এরটা কি বলেছে? 5এরটায় বলেছে যে পুর মানে কি? বিড়াল যখন সন্তুষ্ট থাকে আর কি, তাই তো? ক্যাটস পুর হোয়েন দে আর কন্টেন্ট, তাহলে বিড়াল যখন সন্তুষ্ট থাকে তখন তারা বিড়বিড় করে। পুর মানে কি? বিড়বিড় করে। তো সরি, 5এরটা কী হবে? PURR, পুর আছে, পুরই বসে যাবে। হলো অ্যাক্টিভিটি 105 কমপ্লিট হলো। 106টা কী বলছে? ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তো যাই হোক 106টা দেখো, 106টা আমাদের বলছে কি? ট্রান্সলেট ইন্টু ইংলিশে কি বলছে? ছেলেটি একটি পাখি দেখে, দ্য বয় সিজ এ বার্ড, তিনি গ্রামে বাস করেন, তাহলে কী হবে? হি লিভস ইন দ্য ভিলেজ। হলো, তারপর কি বলছে? রতন ছবি আঁকে, রতন ড্রজ পিকচার। সবগুলো কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা মাঠে ফুটবল খেলি, উই প্লে ফুটবল। কোথায় গো? আমরা কোথায় খেলি? মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড। তারপর কি বলছে? না শিক্ষক মহাশয় আমাদের ইংরাজি পড়ান, তাহলে টিচার টিচেস আস ইংলিশ, শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি পড়ান। এবার শিশুটি কথা বলে না, দ্য চাইল্ড ডাজ নট স্পিক, SPEAK, স্পিক। হলো, তারপর কি বলছে? তুমি আমায় সাহায্য করো, তুমি ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। নেক্সট কি বলছে? অভিক গল্প জানে না, তাই তো? অভিক গল্প জানে না, তাহলে অভিক জানে না, অভিক ডাজ নট নো, কি জানে না গো? গল্প। নো দ্য স্টোরি, ডাজ নট নো দ্য স্টোরি, অভিক গল্প জানে না। হলো, নেক্সট কি বলছে? চাঁদ পশ্চিম দিকে অস্ত যায়,
তাই তো? তাহলে দ্য মুন সেটস, অস্ত যাওয়া ইংরেজি কি? সেটস। কোন দিকে যায়? পশ্চিম দিকে। ইন দ্য ওয়েস্ট হলো। তারপরটা কি বলছে? আমার ঘড়িটি সঠিক সময় দেয়। আমার ঘড়িটি সঠিক সময় দেয়। মাই ওয়াচ কিপস দ্য রাইট টাইম। ঠিক আছে, মাই ওয়াচ কিপ দ্য রাইট টাইম। এটা হচ্ছে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভিটি করে ফেললাম। অ্যাক্টিভিটি 107 কি বলছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ভার্ব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে হচ্ছে কি ফিল ইন দ্য ব্লাঙ্কসগুলো পূরণ করতে হবে। তো আমরা যদি দেখি প্রথম কি আছে, রাইট নাও হি ড্যাশ, তাহলে হি ইজ রিডিং, তাই না? তাহলে হচ্ছে কি একটা কী হবে? ইজ রিডিং, ঠিক আছে, ইজ রিডিং। তারপরটা কি বলেছে? দে ড্যাশ, তাহলে দে হ্যাভিং ডিনার। তিনেরটা কি বলেছে? উই ড্যাশ স্টাডি, তাই তো? তাহলে উই ড্যাশ, তাহলে উই আর, আর স্টাডির হচ্ছে কি ভার্বের গায়ে আইএনজি, স্টাডিং। উই আর স্টাডিং, ঠিক আছে। তারপরে কি বলছে? দ্য কিডস আছে, তাহলে এখানে কী হবে? আর প্লেইং, ঠিক আছে। 5 নম্বরটা কি বলেছে? তারপরে 5এরটা কি বলেছে? আই ক্যান নট টক অ্যাট দ্য মোমেন্ট অ্যাজ আই অ্যাম ওয়ার্কিং। অ্যাক্টিভিটি 108 কি বলছে দেখো? ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এগুলো কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। তো তাই তো? এবার আমি সাইকেল চালাচ্ছি, তাহলে কি হবে? 1 নম্বরটা আই অ্যাম সাইক্লিং, ঠিক আছে। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলছে ছেলেরা বিদ্যালয়ে যাচ্ছে, ঠিক আছে, ছেলেরা বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে দ্য বয়েজ আর গোয়িং টু, কোথায় যাচ্ছে গো? স্কুল, ঠিক আছে, SCHOOL, স্কুল। দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল। নেক্সট কি বলছে? 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে শিক্ষক মহাশয় ইতিহাস পড়াচ্ছেন, তাই তো? শিক্ষক মহাশয় ইতিহাস পড়াচ্ছেন। তাহলে দ্য টিচার ইজ টিচিং, ভার্বের গায়ে আইএনজি হয়ে যাবে, টিচিং। কি পড়াচ্ছে? হিস্ট্রি, ঠিক আছে, ইতিহাস পড়াচ্ছেন। 4 নম্বর পয়েন্ট কি বলছে? 4 নম্বরে বলছে যে রহিম এবং রাম মাঠে ফুটবল খেলছে। রহিম অ্যান্ড রাম আর প্লেয়িং ফুটবল। কোথায় খেলছে? মাঠে। ইন দ্য ফিল্ড, FIELD, বা ইন দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তারপর একটা কি বলছে? জেলেরা নদীতে মাছ ধরছে। মানে ফিশারম্যান আর ক্যাচিং ফিশ। কোথায়? ইন দ্য রিভার, ঠিক আছে। 6 নম্বরটা কি বলছে? আমি 1 কাপ চা খাচ্ছি। তাহলে এখানে কি হবে? আই অ্যাম টেকিং এ কাপ অফ টি। 7 নম্বরটা কি হবে? অস্ট্রেলিয়ার ক্রিকেট দল আগামীকাল ভারতে আসছে, ঠিক আছে।
তাহলে দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম is coming to India. কবে গো? আসছে ইন্ডিয়াতে। কবে আসছে? কামিং টু ইন্ডিয়া। ইন্ডিয়াতে কবে আসছে? আগামীকাল, টুমরো। ঠিক আছে। 8 নম্বরটা কি বলছে? কুকুরগুলি মাঠে ঘেউ ঘেউ করছে। ঠিক আছে। ডগস আর বার্কিং ইন দ্য ফিল্ড, ডগস আর বার্কিং ইন দ্য ফিল্ড হলো। 9 নম্বরটা কি বলছে? দক্ষিণ দিক থেকে বাতাস বইছে, দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং। ঠিক আছে। ব্লোয়িং কোন দিক থেকে? ফ্রম দ্য সাউথ। ঠিক আছে। তারপরে কি বলছে? আমরা আজকের দিনটি উপভোগ করছি। তাহলে উই আর এনজয়িং টুডে। ঠিক আছে। এটা হলো অ্যাক্টিভিটি 108। অ্যাক্টিভিটি 109 আমরা কি বলছে দেখব। এবার বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ভার্ব ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট নিয়ম আমরা কি জানি না, হ্যাভের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটার কি হবে না, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাই তো? তাহলে এখানে কি আছে? হি ভিজিটেড। তাহলে কি হবে? হ্যাজ ভিজিটেড। তাই তো? হি হ্যাজ ভিজিটেড। ঠিক আছে। 2 নম্বরটা কি হবে তাহলে? 2 নম্বরটা কি বলছে? নেভার ট্রাইড। তাহলে হ্যাভ নেভার ট্রাইড, TRIED, হ্যাভ নেভার ট্রাইড। ঠিক আছে। 3 নম্বরটা কি বলেছে? হি ফিনিশড। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ ফিনিশ আছে, তাহলে ফিনিশের পাস্ট ফর্ম হবে হি হ্যাজ ফিনিশড। ঠিক আছে। দ্য টিম হ্যাজ ওন দ্য 3 গেমস। তাহলে হ্যাজ ওন, তাহলে এটা কি হচ্ছে? হ্যাজ হলো এবং ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ওন হলো। এবার 5 নম্বরটা কি বলছে? দে ড্যাশ জাস্ট কমপ্লিটেড। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড। এখানে আই দিলাম কেন সাবজেক্ট হিসেবে? কারণ এখানে মাই ডিনার, আমি আমার রাতের খাবার কমপ্লিট করেছি। ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 110 কি বলছে দেখো। তাহলে অ্যাক্টিভিটি 110 কি বলছে? যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তাই তো? তাহলে এটা কোন টেন্সে হচ্ছে ট্রান্সলেট করতে বলছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাই তো? তাহলে এখানে কি বলছে? প্রথমটা দেখো, আমি একটি বাঘ দেখেছি। তাহলে আই হ্যাভ সিন এ টাইগার। তাহলে প্রথমটা কি হবে? আই হ্যাভ সিন আ টাইগার। আমি একটা বাঘ দেখেছি। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলছে আমরা বিদ্যালয় থেকে সবে ফিরলাম। ঠিক আছে। উই হ্যাভ জাস্ট রিটার্নড। তাহলে কাছে উই সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হয়। তাই তো? উই হ্যাভ, তাহলে জাস্ট রিটার্নড ভার্বের গায়ে ভার্বটা কী হবে? পাস্ট পার্টিসিপেল হবে রিটার্নড। উই হ্যাভ জাস্ট রিটার্নড, রিটার্ন ফ্রম স্কুল। আমরা স্কুল থেকে সবে মাত্র ফিরলাম। ঠিক আছে। নেক্সট 3 নম্বর পয়েন্ট কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে রিনা একটি গান করেছে। তাহলে রিনা হ্যাজ স্যাং এ সং। ঠিক আছে। তারপর 4 নম্বর পয়েন্টটা কি বলছে? 4 নম্বর পয়েন্ট বলছে পুলিশ চোরটিকে ধরেছে। তাই তো? দ্য পুলিশ হ্যাজ কট, কট দ্য থিপ, থিফ। ঠিক আছে। থিপ। দ্য পুলিশ কট দ্য থিপ, পুলিশ চোরটাকে ধরেছে।
ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট কি বলছে যে 5 জুন আমরা বিদ্যালয়ে গাছ লাগিয়েছি। তাহলে এখানে উই হ্যাভ প্লান্টেড, উই হ্যাভ প্লান্টেড, উই হ্যাভ প্লান্টেড মানে কি চারা রোপণ করা, ঠিক আছে, প্লান্টিং আর থেকে প্লান্টেড ইন দ্য স্কুল, তাই তো, আমরা স্কুলে গাছ লিখেছি, কোথায় গো, ইন দ্য স্কুল, কবে লাগিয়েছি, 5th জুন, অন 5th জুন, অন 5th জুন, 5 জুনে, ঠিক আছে, অন 5th জুন, 5 জুনে আমরা কি হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ লাগিয়েছি। নেক্সট কি বলছে, ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপে 4টি খেলা খেলেছে। তাহলে ভারতীয় ক্রিকেটাররা, তাহলে ইন্ডিয়ান ক্রিকেটার্স, ঠিক আছে, তাহলে ক্রিকেটার্স হ্যাভ, এখানে হবে হ্যাভ প্লেড 4 ম্যাচেস, কত, 4 ম্যাচেস, কটা ম্যাচ খেলেছে, 4 ম্যাচেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপে কটা ম্যাচেস খেলেছে, 4 ম্যাচ, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 111 কি বলছে, সরি পেজ টার্ন ওভার করে দেখলাম এখন ট্রান্সলেশন আছে, সে আজ চাকুরিতে যোগ দিয়েছে, তাই আমরা একটা করে দিই, তাই তো, তাহলে হি হ্যাজ, এখানে হি হ্যাজ জয়েন্ট, তাই তো, যোগদান করেছে, হি হ্যাজ জয়েন্ট দ্য জব টুডে, সে চাকরিতে আজ জয়েন করেছে, তাই তো। আরেকটা কি বলছে, বৃদ্ধ মানুষটি সবেমাত্র প্রাণ ত্যাগ করলো, তাই তো, তাহলে দ্য ওল্ড ম্যান হ্যাজ জাস্ট, ঠিক আছে, গেভ আপ হিজ লাইফ, তাই তো, এখানে একটা গ্রুপ ভাব ব্যবহার হয়ে গেল। 9টা কি বলছে, ট্রেনটি স্টেশনে পৌঁছালো, তাহলে 9টা দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, কোথায় পৌঁছালো গো, অ্যাট দ্য স্টেশন, ঠিক আছে। 10এরটা কি বলছে, মা ঘরে ঢুকেছেন, মাদার হ্যাজ এন্টার্ড, কোথায় ঢুকেছে গো, ইনটু দ্য রুম, মা ঘরে ঢুকেছে, ঠিক আছে, মাদার হ্যাজ এন্টার্ড ইনটু দ্য রুম হলো। এবার আমরা দেখব কি না, পরের 111টা দেখব। 111তে কি বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ভার্ব ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী কি করতে হবে না, এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বলছে, তাহলে হি ড্যাশ প্রিপেয়ার, তাহলে এখানে কি হবে, হি হ্যাজ বিন প্রিপেয়ারিং, ঠিক আছে, হি হ্যাজ বিন প্রিপেয়ারিং, ঠিক আছে, হি হ্যাজ বিন প্রিপেয়ারিং। তারপরটা কি আছে, হি ড্যাশ ওয়ার্কিং, তাহলে কি হবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং, আমরা পটাপট লিখে দিই, ঠিক আছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং। 3 নম্বরটা কি বলছে, শি ড্যাশ ওয়েট, তাই তো, তাহলে শি হ্যাজ বিন ওয়েটিং, ঠিক আছে। 4 নম্বরটা কি বলছে, দ্য গার্ডেন লুকস গ্রেট, দ্য গার্ডেনার ড্যাশ ডু হার্ড ওয়ার্ক, তাই তো, তাহলে এখানে কি হবে, দ্য গার্ডেনার তাহলে এখানে হ্যাজ বিন ডুইং হলো। 4টা নেক্সট কি বলছে, 5টা আই অ্যাম টায়ার্ড বিকজ আই ড্যাশ, তাহলে এখানে আই হ্যাভ বিনও হবে, ঠিক আছে, আয়ের পরে হ্যাভ হয়, আই হ্যাভ বিন ওয়াকিং, ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভিটি 111। অ্যাক্টিভিটি 112তে কী বলছে দেখো, অ্যাক্টিভিটি 112তে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়ম জানি, তাই তো, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস বিং
তারপরে হচ্ছে কি ফরওয়ার্ড সিন্স এবং তারপরে যেটা রেস্ট যেটা থাকবে সেইটা, তাই তো। দেখো হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপরে ভার্বের গায়ে আইনজি হলো। তো অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট থাকছে এবং কন্টিনিউয়াস টেন্স দুটো মিলেই কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। অ্যাক্টিভিটি 112, অ্যাক্টিভিটি 112তে কী বলছে, প্রথমটা কী বলছে দেখো, আমি 2 দিন ধরে কাজটি করছি, তাই তো। তাহলে আমি 2 দিন ধরে কাজ করছি, তাহলে আই হ্যাভ বিন আমি 2 দিন ধরে কাজটি ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তখন আমরা কী দেবো, সিন্স। কিন্তু দুদিন, কোন দুদিন কিন্তু এখানে নির্দিষ্ট করে বলেনি, তাই জন্য আমরা কী দিলাম, ফর দিলাম। ঠিক আছে, 2 নম্বরটা কী বলছে, আমরা 5 বছর যাবত এখানে বাস করছি। তাহলে উই হ্যাভ বিন লিভিং। ঠিক আছে, এটাও 5 বছর, কোন 5 বছর বলেনি, উই হ্যাভ বিন লিভিং হেয়ার। ঠিক আছে, ফর 5 years, ফর 5 years, YEARS, 5 years হলো। 3 নম্বরটা কী বলছে, 3 নম্বরটা বলছে গত শুক্রবার থেকে সে জ্বরে ভুগছে। ভালো করে দেখো, গত শুক্রবার থেকে সে জ্বরে ভুগছে। তাহলে 3 নম্বরটা গত শুক্রবার, তাই তো, থেকে সে জ্বরে ভুগছে। কে জ্বরে ভুগছে, তাহলে হি হ্যাজ বিন, এখানে সাবজেক্টকে হি হ্যাজ বিন সাফারিং, তাই তো, সে জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন সাফারিং। কবে থেকে, গত শুক্রবার। তাহলে ফ্রম, তাহলে এইখানে নির্দিষ্ট করে একটা বার বলেছে, ফ্রম ফেভার, তাই তো, ফ্রম ফেভার। কবে থেকে, সিন্স লাস্ট, কী বার আছে, গত শুক্রবার, তাহলে লাস্ট ফ্রাইডে। ঠিক আছে, 4 নম্বরটা কী বলছে, 4 নম্বরটা বলছে তারা 7 দিন ধরে কাজটি করছে। ঠিক আছে, তাহলে দে হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, একদম সেম, দে হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, এইটা একদম 1 নম্বরের মতো সেম, ডুইং দিস ওয়ার্ক। ঠিক আছে, ফর 7 days, DAYS, ডেস। ঠিক আছে, 7 days, DAYS, 7 days। 5 নম্বরটা কী বলছে, সে 3 বছর ধরে এই স্কুলে পড়ছে। তাহলে হি হ্যাজ বিন রিডিং, তাই তো, হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল, এই স্কুলে পড়ছে। ক বছর ধরে গো, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে এই টেন্সে। তাহলে এখানে যে টাইমটা বলেছে কোনো নির্দিষ্ট নেই, তাই না, কোন সাল থেকে বলেছে কি, তাহলে বলেনি, তাহলে এখানে ফর 3 years হবে। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট করে যখন কোনো কিছু হবে তখন কী হবে, ফর, আর নির্দিষ্ট করে বোঝালে সিন্স হবে। ঠিক আছে, নেক্সট আমরা 113 নম্বর, কনভার্ট ইচ অফ দ্য বিলো সেন্টেন্স ইনটু দ্য 4 forms অফ প্রেজেন্ট টেন্স অ্যান্ড ট্রান্সলেট দেম ইনটু ইংলিশ। ঠিক আছে, অর্থাৎ এই যেটা আছে ছকটা, এই ছকটাকে কী করতে হবে, এখানে যে মা রান্না করেন একটা তোমাদের জন্য করিয়ে দিয়েছে, তো সেরকম আমাদেরকে করতে হবে। যাই হোক, তাহলে সে খেলা করে, প্রথম ইংরাজি কি, হি প্লেস, সে খেলে, তাই তো, হি প্লেস, সে খেলা করে। এখানে এবার হচ্ছে কি, সে কন্টিনিউয়াস টেন্সে কী হবে, কন্টিনিউয়াস টেন্সে হবে কি, হি ইজ প্লেয়িং, তাই তো, কন্টিনিউয়াস টেন্সে কী হবে, হি ইজ প্লেয়িং। এবার এটা কি বলছে, সে খেলা করেছে, তাহলে এখানে কী হবে, হি হ্যাজ প্লেড, তাই তো, হি হ্যাজ প্লেড হলো, হি হ্যাজ প্লেড। তারপরে কি বলছে না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হবে, সে 2 ঘন্টা ধরে বা কোনো একটা টাইম ধরে খেলা করে চলেছে। তাহলে এখানে লিখতে পারি হি হ্যাজ বিন প্লেয়িং, ঠিক আছে, প্লেয়িং ফর 2 hours, 2 ঘন্টা ধরে খেলেছে। ঠিক আছে, 2 hours। এবার 2 নম্বরটা আমাদের 2 নম্বরটা হয়ে গেল, এটা সরি, এটা 1 নম্বর করে দেওয়া ছিল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কী বলেছে, 3 নম্বরে আমাদের বলছে, 3 নম্বরে কী বলছে দেখো, আমরা বই পড়ি। এটাকে আমাদেরকে হচ্ছে কি 3টে টোটাল 4টে টেন্সে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে প্রথম আমরা বই পড়ি কি, উই রিড বুক, তাই তো, আমরা বই পড়ি, উই রিড বুক, বা উই রিড দ্য বুক, আমরা বই পড়ি। ঠিক আছে, উই রিড দ্য বুক দিলে হবে, উই রিড দ্য বুক হলো। এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করলাম। প্রেজেন্ট ফর উই আর রিডিং দ্য বুক, আমরা বই পড়ছি।
তাহলে উই আর রিডিং বুক, ঠিক আছে, উই আর রিডিং বুক, আমরা বই পড়ছি, হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হচ্ছে, উই হ্যাভ রিড বুক, রিড দ্য বুক হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবার প্রেজেন্ট উই আর দ্য রিডিং বুক দিলেও হবে, অসুবিধা নেই। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, উই হ্যাভ বিন, তাই তো। এবার ভার্বের আইএনজি, উই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে বই পড়ছি, ঠিক আছে। এবার কি বলছে, রিমা গান গায়, তাহলে রিমা সিংস আ সং, রিমা গান গায়, তাই তো, রিমা গান গায়। তারপর কি বলছে, এবার এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে যদি নিয়ে যাই, রিমা ইজ, এখানে রিমা আছে না, রিমা ইজ সিঙ্গিং এ সং, হলো। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি, রিমা হ্যাজ সাং এ সং, ঠিক আছে, রিমা হ্যাজ সাং এ সং। তারপর কি বলছে, এবার আমাদের নিয়ে যেতে হবে কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে রিমা হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মন্ডে, সোমবার থেকে সে গান গাইছে, তাই তো। তাহলে এখানে হচ্ছে কি হয়ে গেল 4টে টেন্স। তারপর কী বলছে, তারপরটা বলছে রাজু এখানে বাস করে, 5 নম্বরটা বলছে, তাই তো। তাহলে রাজু লিভস হেয়ার, হলো, রাজু লিভস হেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী হবে, রাজু ইজ লিভিং হেয়ার, হলো। তারপরে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হবে, রাজু হ্যাজ, ঠিক আছে, লিভড হেয়ার, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, লিভড হেয়ার। তারপরে হচ্ছে কি রাজু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, রাজু হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2010, 2010 সাল থেকে বাস করছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হলো অ্যাক্টিভিটি 113। এবার আমরা অ্যাক্টিভিটি 114টা করব। প্রথমটা কি আছে, মেয়েরা নাচ করছে, তাই তো, মেয়েরা নাচ করছে, তাহলে কী হবে, দ্য গার্লস আর ড্যান্সিং, ঠিক আছে। নেক্সট কি বলছে, সে সত্য কথা বলছে, তাহলে হি ইজ টেলিং দ্য ট্রুথ, ঠিক আছে, টেলিং দ্য ট্রুথ হলো। 3 নম্বরটা কি বলছে, আমি একটি উপন্যাস পড়েছি, ঠিক আছে, তাহলে আই হ্যাভ রিড আ নোবেল, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা প্রথম দুটো কি হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরটা কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হলো। 4 নম্বরটা কি বলছে, তাহলে এখানে কি হচ্ছে, প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ফর্মে এখানে দেওয়া আছে, তোমাকে সেটা চুজ করে লিখতে হবে। তারা এই স্কুলে পড়ে, তাহলে এটা কি টেন্স, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে দে রিড, এখানে স্টাডি দিলে বেটার হবে, দে স্টাডি, এখানে স্টাডি দিলে বেটার হবে, তাহলে দে স্টাডি ইন দিস স্কুল, ঠিক আছে। পরেরটা কি বলছে, পরেরটায় বলছে যে বাবা সবে ঘরে ঢুকলেন, তাই তো, ফাদার জাস্ট এন্টার দ্য রুম, ফাদার জাস্ট এন্টার দ্য রুম, হলো, ঘরে ঢুকলো, তাই তো, এখানে এন্টার দিয়ে দিলে বেটার হয়, এন্টার দ্য রুম, হলো। তাহলে রতন বাজারে যাচ্ছে, রতন ইজ গোয়িং টু মার্কেট, বা গোয়িং টু দ্য মার্কেট দিলেও হবে, ঠিক আছে, গোয়িং টু দ্য মার্কেট দিলে আর একটু বেটার হয়, হলো। সাথেটা কি বলছে, সে প্রতিদিন মন্দিরে যায়, হি গোজ টু দ্য টেম্পল, কখন যায় গো, প্রত্যেক দিন, তাহলে এভরি ডে, হলো। তারপরে কি বলছে,
গানের প্রতিযোগিতাটি সকাল থেকে শুরু হয়েছে, তাই তো? গানের দ্য সিঙ্গিং কম্পিটিশন, দ্য সিঙ্গিং কম্পিটিশন 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 না সরি competition, TION, the singing competition has started কখন শুরু হয়েছে গো? প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়েছে, তাহলে সিন্স মর্নিং হলো। The singing competition has starting from মর্নিং, সিন্স মর্নিং। 9 নম্বরটা কি বলছে? 9 নম্বরটা বলছে গত সোমবার থেকে ক্রিকেট টেস্ট ম্যাচ খেলা হচ্ছে, তাই তো? 9 নম্বরটা বলছে গত সোমবার থেকে, তাহলে দ্য ক্রিকেট টেস্ট ম্যাচ। আচ্ছা, আমরা পরপর করে দিয়েছি, অনেক সময় চলে যাচ্ছে। তাহলে আমরা 9, 10, 11 করে ফেললাম। 12টা কি বলছে? আগামীকাল সে বাড়ি ফিরছে, তাই তো? তাহলে সে বাড়ি ফিরছে, হি ইজ রিটার্নিং হোম কবে? টুমরো, আগামীকাল সে বাড়ি ফিরছে, হলো। 13টা কি বলছে? 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, তাহলে ইন্ডিয়া গেন্ড ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা লাভ করে কবে গো? ইন্ডিয়া গেন্ড ইন্ডিপেন্ডেন্স ইন 1947, হলো 1947 সালে। এবার 14টা কি বলছে? তোমরা কি ভাত খেয়েছো? তাহলে এখানে কি হবে? তাহলে খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস, ঠিক আছে? হ্যাভ ইউ ইটেন রাইস, হলো। তারপরটা বলছে রোহন ইংরেজি পড়ছে, তাহলে এটা একদম সহজ। রোহন ইজ রিডিং ইংলিশ, রোহন ইজ রিডিং ইংলিশ, রোহন ইংরাজি পড়ছে, হলো। তাহলে আমরা অ্যাক্টিভিটি 114টা করে ফেললাম। এখানে কি বলছে দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু টেন্স গিভেন দ্য ব্র্যাকেট। তাহলে কি বলছে? ইট রেন্স, তাই তো? ইট রেন্স, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি করি তাহলে কি হবে? ইট ইজ রেনিং, ঠিক আছে? ইট ইজ রেনিং, হলো। তারপরে কি বলছে? শি হ্যাজ বিন ডুইং হার ডিউটি, প্রেজেন্ট পারফেক্টে করলে, তাই তো? তাহলে প্রেজেন্ট পারফেক্টে কী করলে কী হবে? শি হ্যাজ, ঠিক আছে? শি হ্যাজ ডান হার ডিউটি, হলো। তারপরটা কি বলছে? সোমা ইজ সিঙ্গিং, এটা যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করা কী হবে? সোমা সিংস, হলো। নেক্সট কি বলছে? 4 নম্বরটা বলছে দে মাদার ইজ প্রিপেয়ারিং লাঞ্চ, এটা কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে মাদার প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি? হ্যাভ বা হ্যাজ, তাহলে হ্যাজ হবে এখানে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপেয়ার্ড লাঞ্চ, হয়ে গেল লাঞ্চ। নেক্সট 5 নম্বরটা কি বলছে? শি ইজ সিঙ্গিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে শি হ্যাজ বিন সিঙ্গিং, ঠিক আছে? শি হ্যাজ বিন সিঙ্গিং। এবার সিঙ্গিং আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুটো টাইমের তুলনা থাকে, যে কোনো একটা নির্দিষ্ট টাইমে বোঝাচ্ছে বা কোনো ফরওয়ার্ডস অনির্দিষ্ট টাইম হবে, সেখানে এটা নেই, তাহলে আমরা এটা করছি না। 6 নম্বরটা কী বলছে? দে রিড ইন দিস স্কুল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে হচ্ছে দে হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল, হলো। 7 নম্বরটা কি বলছে? ফাদার রিডস এ ম্যাগাজিন, তাহলে ফাদার ইজ রিডিং এ ম্যাগাজিন, এটা কয় নম্বর হলো? 7 নম্বর। 8 নম্বরটা কি বলছে? হি ইজ কামিং, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে হি কামস, হলো।
হি কামস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট বলেছে, তাহলে হি কামস, সে আসে, হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার বলছে 116 ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ঠিক আছে, কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্লাঙ্কসটা করো। এটা কত অ্যাক্টিভিটি 100, অ্যাক্টিভিটি 116। অ্যাক্টিভিটি 116 কী বলছে দেখো, দ্য মুন ড্যাশ, তাহলে এখানে কী হবে, মুভস হবে, চাঁদ কী করছে, ঘুরছে, মুভস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলো। 2 নম্বরটা কী বলছে, 2 নম্বর হচ্ছে দ্য বেবি ড্যাশ নাও, তাহলে দ্য বেবি ইজ স্লিপিং নাও, ডবল ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে তাই না, দ্য বেবি ইজ স্লিপিং না, এখন ঘুমাচ্ছে। 3 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য টিচার ড্যাশ এন্টার, তাহলে দ্য টিচার হ্যাজ এন্টার্ড, ঠিক আছে, হ্যাজ এন্টার্ড, তাহলে এখানে কী করলো, শিক্ষক রুমে প্রবেশ করলো, হলো। 4 নম্বরটা কী বলছে, 4 নম্বরটা বলছে চার নম্বরটা বলছে যে দ্য ফার্মার ড্যাশ ওয়ার্কিং সিন্স ড্যাশ, তাহলে এখানে সিন্স আছে, তাহলে এখানে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, হ্যাজ বিন ওয়ার্কিং, এখানে হবে হ্যাজ বিন ওয়ার্কিং, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। নেক্সট কী আছে, 5 নম্বরটা কী বলেছে, 5 নম্বরটা বলছে গ্র্যান্ডমাদার ওয়ার্শিপ গড, তাহলে এখানে কী হচ্ছে, আগে পূজা করতো, তাহলে গ্র্যান্ডমাদার ওয়ার্শিপস, ঠিক আছে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে, প্রেজেন্ট টেন্সের করতে হচ্ছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট করবো, ওয়ার্শিপস হয়ে গেল। 6 নম্বরটা কী বলছে, দ্য বয়েজ রান ইন দ্য রেন, তাহলে দ্য বয়েজ আর রানিং, ঠিক আছে, আর রানিং হলো। 7 নম্বরটা কী বলছে, 7 নম্বরটা বলছে মিতা ড্যাশ সিংস, তাই তো, তাহলে এখানে মিতা ইজ সিঙ্গিং এ বিউটিফুল সং, সিঙ্গিং হলো। 8 নম্বরটা কী বলছে, দ্য ট্রেন ড্যাশ ফ্রম ইয়েস্টারডে, তাহলে এখানে কী হচ্ছে, নির্দিষ্ট করে বলছে, তাহলে দ্য ট্রেন হ্যাজ বিন রানিং, ঠিক আছে, হ্যাজ বিন রানিং ফ্রম ইয়েস্টারডে হলো। হ্যাঁ, অ্যাক্টিভিটি 114 5-এরটা বাবা সবে ঘরে ঢুকলেন, ওটা আমরা হচ্ছে কি ফাদার জাস্ট এন্টার দ্য রুম, এটা আমরা হচ্ছে কি কী করেছিলাম, জাস্ট এন্টার দ্য রুম, ওটা হচ্ছে কি আর মুছলাম না আমরা, তাই এইটা অ্যাক্টিভিটি 114টা আবার করাচ্ছি। 5-এর দাগেরটা বাবা সবে ঘরে ঢুকলেন, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা নিয়ে গেলে বেটার হবে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওটা আমি ভুল করে হয়তো করে ফেলেছি, আমার এখন খেয়াল উঠলো যে ওটা পাস্ট ইনডিফিনাইটে সম্ভবত করে দিয়েছি, তো যাই হোক, ওটা তোমরা এটা পাবা, সবে ঘরে ঢুকলেন, তাই তো, মানে সবে ঘরে ঢুকেছে, তাহলে এখানে কী হচ্ছে, ফাদার হ্যাজ, তাই তো, ফাদার হ্যাজ জাস্ট এন্টার্ড ইনটু দ্য রুম, হচ্ছে কি ঘরে ঢুকলেন, তাহলে ঘরে ঢুকলেন, ফাদার হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য রুম, ঠিক আছে, এন্টার দ্য হাউস হলো। তাহলে কী হচ্ছে, বাবা সবে ঘরে ঢুকলেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের খেলা হচ্ছে, কারণ প্রেজেন্ট টেন্সের সমস্ত কিছু হচ্ছে, আমি ফল্ট করে ওটা ভুলে পাস্ট ইনডিফিনাইটে করে ফেলেছিলাম, ওটা পাস্ট ইনডিফিনাইট হবে না, বাবা সবে ঘরে ঢুকলেন, আমি লামটা দেখেছিলাম, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আমরা ট্রান্সফার করতে হবে, ঢুকেছে বাবা, হয়তো আমরা সম্মান করে বললাম ঢুকলেন, ঠিক আছে, এখানে ক্ষেত্রে এই জন্য ফাদার হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য হাউস, ঠিক আছে, এটাই হবে কারেক্ট আনসার, ফাদার হ্যাজ জাস্ট এন্টার দ্য হাউস, তাহলে বাবা সবে ঘরে ঢুকলেন, ফাদার হ্যাজ জাস্ট এন্টার দ্য হাউস, ঠিক আছে, এইটা হবে হচ্ছে কি কারেক্ট আনসার, ঠিক আছে, ফাদার হ্যাজ জাস্ট এন্টার দ্য হাউস, আবার কেউ মাই ফাদারও দিতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই হলো। তাহলে আমরা পরের যে পার্টগুলো অ্যাক্টিভিটিগুলো আমরা কিন্তু আবার নেক্সট পার্টে দেখাবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে এবং দেখতেও সমস্যা হবে। ধন্যবাদ বন্ধুরা।